আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদাও ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। বিরতির পরে আবারও আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। দেখছেন ইকরা বাংলার বিশেষ অনুষ্ঠান ঈদুন সাঈদুন। আমরা শুনছিলাম আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে অত্যন্ত সুন্দর নাশিদ হামদ। এ পর্যায়ে আমরা মহিউদ্দিন হাসান ভাইয়ের কাছ থেকে আশা করব সুন্দর একটি কুরবানির নাশিদ, কারণ আজকে যেহেতু কুরবানির ঈদের দিন, সো আমরা এই ধরনের এখন একটি নাশিদ আপনার কাছ থেকে আশা করি। জি, জাযাকাল্লাহ খাইরান। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। করো কুরবানি, করো কুরবানি, করো কুরবানি, কুরবানি, ওহে মুসলমান পড়িয়া কুরআন, জেহেনে করো কুরবানি, করো কুরবানি, করো কুরবানি, করো কুরবানি, কুরবানি। من عرف نفسه فقد عرف ربه، من عرف نفسه فقد عرف ربه। নবীজির বাণী সকলে মানি, নবীজির বাণী সকলে মানি, বলেছেন করো কুরবানি, করো কুরবানি, করো কুরবানি, করো কুরবানি, কুরবানি। 18,000 এই মাখলুকাত আল্লাহ তাআলার করে ইবাদত, 18,000 এই মাখলুকাত আল্লাহ তাআলার করে ইবাদত। নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত, পেয়েছি মোরা কুরবানি, করো কুরবানি, করো কুরবানি, করো কুরবানি, কুরবানি। ওহে মুসলমান পড়িয়া কুরআন, ওহে মুসলমান পড়িয়া কুরআন, জেনে করো কুরবানি। মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই। রুহু নাফসের মাঝে খান্নাস, রুহু নাফসের মাঝে খান্নাস, করে দাও তুমি কুরবানি, করো কুরবানি, করো কুরবানি, করো কুরবানি, কুরবানি। ওহে মুসলমান পড়িয়া কুরআন, ওহে মুসলমান পড়িয়া কুরআন, জেনে করো কুরবানি, করো কুরবানি, করো কুরবানি, করো কুরবানি, কুরবানি, করো কুরবানি, করো কুরবানি, করো কুরবানি, কুরবানি। মাশাআল্লাহ, বারাকাল্লাহু তাআলা। অত্যন্ত সুন্দর কুরবানির সম্পর্কিত নাশিদটি আমাদের শোনানোর জন্য মহিউদ্দিন হাসান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা আমাদের আফফান ভাইয়ের কাছ থেকে যদি একটা নাত রাসূল শুনতে পারি। আমি যে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা গাবো এখন, যেটা মূলত মাহের দিনের গান। তো এটার দুইটা ভার্সন আছে, আরবিক ভার্সন এবং ইংলিশ ভার্সন। তো আমি দুইটা ভার্সন থেকেই একটা একটা অন্তরা করে গানটা গাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। My heart is so full of longing, I wish to be close to my beloved. I dream to walk in the streets of Medina and to quench the thirst of my spirit by visiting you, Muhammad. Assalamu alayka ya Rasul Allah. Assalamu alayka habibi ya Nabi Allah. Assalamu alayka
يا رسول الله السلام عليك حبيبي يا نبي الله يا رسول الله قلب بالحق تعلق وبغار حراء تألق يبكي يسأل خالقه فأتاه الوحي فأشرق اقرأ اقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك حبيبي يا نبي الله يا رسول الله মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। অত্যন্ত সুন্দর নাতে রাসূল উপহার দেওয়ার জন্য। সো তোহা আব্দুল্লাহ ভাই, আপনার আজকে ঈদের দিনের অনুভূতিটা আমরা জানতে চাই। ঈদের দিনের অনুভূতি বলতে গেলে এই বছর এই দেশে এটা আমার দ্বিতীয় ঈদ। আর আমি মূলত বাংলাদেশে এমন একটা সময় আসছি বাংলাদেশ থেকে এই দেশে, যে কারণে আমার ঈদটা একটু ভিন্ন লাগে। আমি ছোটবেলা থেকে বাংলাদেশে বড় হয়েছি অ্যান্ড রিসেন্টলি আসছি এই দেশে, যে কারণে দেখা যায় যে এই বয়সটায় বাবা মা বাচ্চাদেরকে ছাড়ে, আমার এখন বয়স 17, তো বাচ্চাদেরকে ছাড়ে যে তুমি ঘুরতে পারো ঈদের দিন নিজের মতো। আর ছোটবেলাটা বাবা মাদের সাথে ঘুরতে হয়, তো বাবার সাথে একটা সময় আমি সব জায়গায় যেতাম, বাবার বন্ধুদের বাসায়, আত্মীয়দের বাসায়। বাট এই বয়সটা এসে যে নিজের মতো করে ঈদ উপভোগ করা, বাংলাদেশের যে মজাটা সেটা আমি দেখি নাই, পাই নাই। বাট এখানে একটা ভিন্ন মজা আছে, যে এখানে দেখা যায় যে মানে সিলেটি যারা আছে, এখানে তো সিলেটিদের আধিক্য বেশি, তাদের আয়োজনগুলো দেখতে আমার খুব ভালো লাগে, বিকজ তারা খুব ইউনাইটেড। আচ্ছা, তাদের আত্মীয় স্বজন, এরপরে তাদের পাড়া প্রতিবেশীরা মিলে অনেক কিছু করতে পারে, যেটা আমাদের আসলে বাংলাদেশে অনেক কমিউনিটি করতে পারে না। এমনকি এখানে কুমিল্লা, লক্ষ্মীপুর সব জায়গায় আছে। তবে আমি তো সিলেটের না, যে কারণে আমার আর কি ওরকম একটু একা একা ফিল হয়, এই আর কি। মাশাআল্লাহ। সো আপনি আমাদেরকে আর কোন নাশিদটি উপহার দিবেন এই মুহূর্তে? আমি এটি রাসূলের শানে গাওয়া একটি নাশিদ, রাসূলের চরিত্রের উপরে আর কি ইন্সপায়ার্ড হয়। ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চায়। ফুটলো যে ফুল মুরুর বুকে, মক্কা মদিনাতে, মুক্তি সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। ফুটলো যে ফুল মুরুর বুকে, মক্কা মদিনাতে, মুক্তি সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। বিশ্ব মানুষ মাতোয়ারা, বিশ্ব মানুষ মাতোয়ারা, নিজে তাহার তুল, নিজে তাহার তুল। ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চায়।
শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখীর সাথী, দোজাহানের নেতা তিনি, আধার ধরায় বাতি। সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখীর সাথী, দোজাহানের নেতা তিনি, আধার ধরায় বাতি। চিনতে তারে বনের পশু, চিনতে তারে বনের পশু, করেনি তো ভুল, করেনি তো ভুল। ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। অত্যন্ত সুন্দর নাতে রাসূল পরিবেশন করার জন্য। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ। অবশ্যই। এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠজন, কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে যে পরিমাণ কষ্ট করেছেন তা আমরা কল্পনা করতে পারবো না। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করা হয়েছিল, ওনাকে ওনার নিজ জন্মভূমিতে বয়কট করা হয়েছিল। ইভেন তারা আহার করার মতো কোনো খাদ্য পর্যন্ত পাননি, গাছের পাতা খেতে হয়েছিল অনেক বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমিকে ত্যাগ করতে হয়েছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বাধা বিপদ থেকে ডিংরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতকে প্রচার করেছেন গোটা বিশ্বজুড়ে। সুবহানাল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম পেশ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার যোগ্য উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমিন, আমিন ইনশাআল্লাহ তাআলা। মহিউদ্দিন ভাই, কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়, এর থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? কুরবানি শব্দটা তো আমরা সবাই জানি, এখানে আমাদের তোহা হাফেজ আছেন, আপনিও আলেম মানুষ মাশাআল্লাহ। কুরবানি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ত্যাগ, একদম সহজ আবিধানিক অর্থ যেটা ত্যাগ করা। হ্যাঁ, তো অবশ্যই আমি যে নাসিরটাও গিয়েছিলাম ওই নাসিরটার মধ্যে কিন্তু অনেকগুলো একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, প্লাস হচ্ছে যে আপনার ওখানে বলা হয়েছে যে আমাদের অন্তরের মধ্যে যেই পশুটা থাকে, কারণ আমরা জানি স্বাভাবিকভাবে যে আমাদের অন্তরের মধ্যে একটা আমাদের ভালো মনুষ্যত্বটাও আছে, আবার একটা পশুত্বও আছে, ঠিক আছে? তো আমাদের অন্তরের যেই পশুত্বটা আছে সেই পশুত্বটাকে মূলত আমরা এই কোরবানি করার মাধ্যমে, একটা পশু জবাই দেওয়ার মাধ্যমে আমরা মূলত চেষ্টা করি যে আমাদের ওই পশুত্ব মনোভাব সেটাকেও সেটার সাথে সাথে জবাই দিয়ে দেই। তার অর্থ হচ্ছে যাতে করে শুধুমাত্র আমাদের মধ্যে মানবতাটা বেঁচে থাকে, আমাদের মধ্যে যেই আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কালকে যে দুইটা সাইড দিয়েছেন, যে একটা ভালো দিক, একটা খারাপ দিক, তা আমরা আমাদের খারাপ দিকটাকে জবাই করে দিচ্ছি, তাড়িয়ে দিচ্ছি, দূর করে দিচ্ছি, যাতে করে আমরা আমাদের ভালো দিকটাকে নিয়েই আমরা আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতে পারি। মূলত প্রতি বছর এই জিনিসটা করার মাধ্যমে, ওই যে আপনি শুরুতে একটা সুন্দর কথা বলেছেন যে পাহাড়সমূহ পর্বতসমূহ গুনাহ করেও যদি আল্লাহর কাছে, আল্লাহ বলেছেন তুমি আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ আমি তোমাকে ক্ষমা করে দিব, যেটা হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো মূলত কোরবানির শিক্ষাটা হচ্ছে এটাই, যে আমরা আমাদের যত অন্যায়, যত পাপ, যত অত্যাচার, যত জুলুম আমরা নিজেদের সাথে করি, পাশাপাশি দুনিয়াবাসীর সাথে করি, পরিবারের সাথে করি, আমাদের প্রতিবেশীর সাথে করি, আত্মীয় স্বজনের সাথে করি, মা বাবার সাথে করি, ভাই বোনের সাথে করি, যাদের সাথেই যা জুলুম করি না কেন, শেষ পর্যন্ত সেটা কিন্তু আমার উপরে এসে পড়ছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ পর্যন্ত আমাকেই ফেরত যেতে হবে এবং আমাকে গিয়ে আমার ব্যাপারেই কথা বলতে হবে আল্লাহর কাছে। তো মূলত কোরবানির শিক্ষাটা আমরা এভাবে নিতে পারি যে আমার ভুলভ্রান্তি, আমার অন্যায় অত্যাচার, আমার জুলুমগুলোকে আমি জবাই করে দিয়ে, ধামাচাপা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন পবিত্র আত্মা নিয়ে আল্লাহর কাছে যাতে যেতে পারি, এটাই হচ্ছে আসলে কোরবানির একটা শিক্ষা আমি মনে করি। তাছাড়া আমি মনে করি যে কুরবানির মাধ্যমে একজন ব্যক্তি ধৈর্যের শিক্ষাও লাভ করতে পারে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন অনেকগুলো ব্যাপার আছে, জি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্রকে বলেছিলেন যে আমি স্বপ্নে দেখে যে তোমাকে জবাই করব, সো তোমার এই ব্যাপারে মতামত কি? তখন ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাই আমরা মনে করি যে এই কুরবানির মাধ্যমে আমরা যে মূল ঘটনা যেটা ইব্রাহিম আলাইহিস সালাম, সেখান থেকে আমরা ধৈর্যের শিক্ষাটাও গ্রহণ করতে পারি। তাছাড়া অনেক বিষয় আছে যে কুরবানির মাধ্যমে যখন আমরা গোশত মাংসগুলোকে বন্টন করে দিই, এর মাধ্যমে যে ধনী গরিবের বিভেদটাও আমরা সমাজ থেকে দূর হয়ে যায়। এবং এখানে একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের কুরবানিটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। কেননা যে লা তুকবালু আমালু বানি আদম ইল্লা বিশর্তাইনি,
যে দুটি শর্ত ব্যতীত কোনো ব্যক্তির আমল কবুল হয় না। একটা হচ্ছে যে একনিষ্ঠতা থাকতে হবে, যে আমার প্রত্যেকটা কাজ করছে আল্লাহ তাআলার জন্য, এবং রাসূল আরবি আলাইহিস সালামের সুন্নাহ মোতাবেক করতে হবে। এগুলোই আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে কুরবানির সময়। সো মহিউদ্দিন হাসান ভাই, আমাদেরকে যদি আরেকটি সঙ্গীত শোনান, আমাদের দর্শকরা আরো আনন্দ আমি করবে। ওই কোরবানি নিয়েই তাহলে আরেকটা নাশিদ ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে শোনানোর জন্য। ইয়া ইলাহি ইয়া ইলাহি ইয়া ইলাহি তোমার তরে দেব নজরানা, এ কুরবানি কবুল করো আর কিছু চাই না। ইয়া ইলাহি তোমার তরে দেব নজরানা, এ কুরবানি কবুল করো আর কিছু চাই না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া ইলাহি তোমার তরে দেব নজরানা, এ কুরবানি কবুল করো আর কিছু চাই না। আমার ঘরে যা কিছু সব তোমার দয়ায় মহানুভব। আমার ঘরে যা কিছু সব তোমার দয়ায় মহানুভব। খুশি যারে দাও বিলিয়ে, আবার কারো সব কেড়ে নাও। ওগো মালিক রিজিক দাতা, আর কেহ দেয় না। এ কুরবানি কবুল করো আর কিছু চাই না। ইয়া ইলাহি তোমার তরে দেব নজরানা, এ কুরবানি কবুল করো আর কিছু চাই না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ ভাই, অত্যন্ত সুন্দর একটি কুরবানি সংক্রান্ত নাশিদ শোনানোর জন্য। আসলে আপনি যে আয়াতটি তেলাওয়াত করেছেন আপনার নাশিদের মধ্যে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমাদের জীবন, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের মৃত্যু সবকিছু আল্লাহ তাআলার জন্য। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা আমাদের জীবনকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তার মানে বোঝা গেল যে আমাদের জীবনটা হচ্ছে আল্লাহ তাআলারই। সুবহানাল্লাহ তাআলা। আমাদের কুরবানিটা যেন হয় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদের সবার কুরবানিকে কবুল করুন। আপনাদের আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি তোহা আব্দুল্লাহ ভাই কিছু বলতেন। যেহেতু আমরা অনেক দূরে, আমাদের প্রযুক্তির মাধ্যমে আপনাদের কাছে অনেক কিছু সরিয়ে দিতে পারছি, যেমন গানের মাধ্যমে, আমাদের তেলাওয়াতের মাধ্যমে এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। তাই আমরা সবাই এই কোরবানির দিনে, এই কোরবানির মাসে, যেটা অনেক ফজিলতপূর্ণ মাস, এই মাসে আমরা জানি হজও করে থাকে হাজিরা। সো এই ফজিলতপূর্ণ সময়ে আমরা চেষ্টা করব আরও বেশি বেশি ইবাদত করার এবং ইসলামিক কালচারাল প্রোগ্রামগুলোকে আরও বেশি সাপোর্ট করার। জাযাকাল্লাহ। আফফান ভাইয়া কিছু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু কথা বলতেন। মেইন কথা হচ্ছে, যেহেতু আজকে ঈদের অনুষ্ঠান, আমাদের কোরবানির শিক্ষাটা যেন আমরা আমাদের বাস্তব জীবনের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। আর সবাইকে ঈদের শুভেচ্ছা। বিশেষ করে দেশে আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই বোন, বন্ধু, সবাইকে ঈদের শুভেচ্ছা এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে প্রবাস জীবনে সুন্দরভাবে আমাদের জীবনটা কাটাতে পারি। ইনশাআল্লাহ তাআলা। মহিউদ্দিন হাসান ভাই, জাযাকাল্লাহ খায়রান। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আজকের প্রোগ্রামটা যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে। আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আর আজকের এই দিনটি আমাদের জন্য যে শিক্ষা নিয়ে এসছে, এই শিক্ষাটা যাতে আমরা আমাদের সারা জীবন, মৃত্যু পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর কাছে
এই আমলগুলো নিয়ে যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেই দোয়া কামনা করে আমাদের সবার জন্য আজকে আমরা প্রোগ্রামে আপনাদেরকে চেষ্টা করেছি বিনোদন দেওয়ার জন্য, বাট যদি আপনাদেরকে বিনোদন যথাযথভাবে দিতে না পারি সেই জন্য ক্ষমা চাচ্ছি। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কোনো কিছু আমরা করে থাকি তাহলে সেটা যেন আল্লাহ কবুল করে নেন। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আরও একবার ঈদ মোবারক জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, জাযাকুমুল্লাহ খাইরান। আপনাকেও ধন্যবাদ। ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন আপনাদেরকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ। দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রোগ্রাম ইনশাআল্লাহ তাআলা। আনন্দে আনন্দে ভরে উঠুক আপনাদের আজকের এই মুবারক দিনটি, ত্যাগের মহিমায় ভরে উঠুক আপনাদের পুরো জীবন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ইবাদত বন্দগীকে, বিশেষ করে কুরবানিকে তার খুশির জন্য কবুল করুন এবং আমাদেরকে একনিষ্ঠতা তথা ইখলাস দান করুন। দেখা হবে ইনশাআল্লাহ তাআলা অন্যদিন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।